কিছু লোক এমন জাহান্নামী দেখছি যারা ওই সমস্ত আলিম যারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয় কিন্তু নিজে আমল করে না, তাদেরকে কঠিন থেকে কঠিনতম আযাব দেওয়া হইব। 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমায়, আমি এমন কিছু মহিলারা জাহান্নামের মধ্যে দেখলাম। আল্লাহর হাবিবে মেরাজের থেকে ফিরে আইসা কন, জাহান্নামী অধিবাসীদের মধ্যে সবথেকে বেশি অধিবাসী হইব মহিলারা, কারণ মহিলাদের মধ্যে এমন কিছু খাসিয়ত আছে যেইগুলা জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে একটা হইল মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। আল্লাহর হাবিবে ফরমায়, ও মহিলারা, আল্লাহর হাবিবে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামে আজ থেকে 1450 বছর পূর্বে মহিলাদেরকে সতর্ক কইরা গেছেন। আজকে আমরা তার ফল দেখি কথায় কথায় মহিলারা অভিশাপ দেয়, সন্তানদেরকে এমন ভাবে গালি দেয়। এই ফলটা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গলার মধ্যখানে জাহান্নামীদের এই ফলটা আটকে যাব। তখন জাহান্নামীদের এমন অবস্থা হইব, ফল না পারে ভিতরে ঢুকাইতে, না পারে বাহিরে বের করতে, গলার মাঝখানের মধ্যে জাহান্নামীদের এই ফলগুলো আটকে যাব। দাঁড়িয়ে নামক ফল খাওয়ার পরে যখন জাহান্নামীদের এমন অবস্থা হইব, তখন জাহান্নামীদের হঠাৎ মনে পড়ব যে দুনিয়ার জমিনে যখন আমরা কোনো কিছু খাইতাম, গলার মধ্যে যখন আটকে যেত তখন আমরা পানি খাইতাম। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিব, ফেরেশতারা, জাহান্নামীদের যে পুঁজগুলা আছে, জাহান্নামীদের শরীরের যে রক্তগুলা আছে, এই রক্তগুলা তোমরা জাহান্নামীদেরকে দাও। টকবগে উতরানো রক্ত পানিগুলা যখন জাহান্নামীদেরকে দেওয়া হইব, জাহান্নামীরা না পারতে এই রক্তগুলা, এই পুঁজগুলা যখন বক্ষণ করব, আল্লাহর হাবিবে ফরমান, যেই মুহূর্তে জাহান্নামীরা এই পুঁজগুলা বক্ষণ করব, বক্ষণ করার সাথে সাথে তার সমস্ত শরীরের ভিতরে যা আছে নারী বুড়ি জহিলা চারকার হইয়া পায়ু পদ্মারা বাইর হইতে থাকবো। 1000 বছর জাহান্নামের আগুনটা তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুনটা লাল বর্ণ আকার ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো 1000 বছর এই জাহান্নামের আগুনটা তাপ দেন। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করে। আল্লাহর হাবিবে ফরমায়, তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনটা আরো 1000 বছর তাপ দেন। তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুনটা হাত্তাস তাওয়াদ্দাত অন্ধকারাচ্ছন্ন, ফাহিয়া সাউদা ও মুজলিমা, একবারে অন্ধকার, অন্ধকার অমাবস্যা রাতের মতো অন্ধকার, তার চাইতেও আরো 1000 গুণ বেশি অন্ধকারের রূপ ধারণ করে এই জাহান্নামের আগুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর যে মাহবুদ পরওয়ারদিগারে আলমে পবিত্র জুমআবার জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য আমরা সবাই কই আলহামদুলিল্লাহ। হাজিরিন, মুমিন মুসলমান মাত্র এই লক্ষ্য একটা থাকে, তো কীভাবে আল্লাহরে রাজি খুশি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জায়গায় জায়গায় মুমিনদের পরিচয় দিছেন, মুনাফিকের পরিচয় দিছেন, জান্নাতীদের পরিচয় দিছেন, জাহান্নামীদের পরিচয় দিছেন। পাশাপাশি এটাও কইছেন কিভাবে আল্লাহর কাছে চাইলে জাহান্নাম থেকে পানা পাওয়া যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমায়, কেউ যদি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত কল্যাণ আছে এই বান্দা অথবা বান্দিরে দান করবা, এবং আখিরাতের যা আযাব আছে এই আযাব থেকে বান্দা অথবা বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবা। যদি শুরু করি সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমার রব, আমি দুনিয়ার যত কল্যাণ আছে আপনার কাছে চাই, আর আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ আমারে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা,
আখিরাতের যত কল্যাণ আছে আমি আপনার কাছে চাই, আর আপনি আমার আখিরাতের কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের জ্বলন্ত আগুনের আযাব থেকে আমি আপনার কাছে পানা চাই, আর আপনি আমার হেফাজত ফরমাইন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, জিন জাতির জন্য দুইটা রাস্তা তৈরি কইরা রাখছেন। একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনের স্বাধীনতা দিয়া দিছেন, বান্দা তোমারে আমি দুনিয়ার জমিনও চাইরা দিলাম, তোমার যা খুশি মন চায় তুমি করো। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের দিনে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। যদি জান্নাতি আমল নিয়ে আসতে পারো রে বান্দা, তাইলে তোমার জন্যে আমি মাবুদ পরওয়ারদিগারে আলমের অসংখ্য নিয়ামত অপেক্ষা করতে আছে। আর যদি জাহান্নামী বান্দা হইয়া আসো, তাইলে জাহান্নামের কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমায়, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদাম মুরদাম মুকাহালিনা আবনা সালাসিনা আও সালাস। আল্লাহর হাবিব হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমায়, জান্নাতে যখন মানুষদেরকে নেওয়া হবে, তখন এই জান্নাতি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 30 অথবা 33 বছরের যুবক বানাইয়া জান্নাতের মধ্যে রাখবা। প্রকান্তরে যখন কোনো মানুষ জাহান্নামী হইয়া জাহান্নামের মধ্যে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের শরীরের তাইকা মানুষের চামড়াটা উঠাই নিবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া কইরা মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছেন জাহান্নামের আগুন জ্বালানির জন্য নয়। মানুষের খাইসলত বালা নাই, তার চরিত্র দোষে মানুষ জাহান্নামের মধ্যে যাইব। কিয়ামতের দিনে আল্লাহ নির্দেশ দিবা, ও আমার ফেরেশতারা, যত জাহান্নামী আছে জাহান্নামীদের শরীরের থেকে মানুষের চামড়াটা উঠাই নেও। তাদের শরীরের মধ্যে চতুষ্পদ জন্তুর চামড়া তুমি দিয়া দেও। চতুষ্পদ জন্তুর চামড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষরে জাহান্নামের মধ্যে পাঠাইবা। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম অবয়ব দিয়া মানুষদেরকে আল্লাহ যত মায়া করি, যত দয়া করি, যত যত্নে তৈরি করছেন। এমন দয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো প্রাণীর সৃষ্টি করছেন না। এই জন্য কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে জাহান্নামে পাঠানিব, জাহান্নামীদের সুরত মানুষের মতো থাকতো না, বিভিন্ন পশু প্রাণীর সুরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে জাহান্নামের মধ্যে পাঠাইবা। আল্লাহর হাবিবে ফরমায়, قال النبي صلى الله عليه وسلم اوقد على النار ألف سنة حتى احمرت ثم اوقد عليها 1000 سنة حتى ابيضت ثم اوقد عليها 1000 سنة حتى استودت فهي سوداء مظلمة। আল্লাহর হাবিবে ফরমায়, জাহান্নাম সৃষ্টি করার পরে 1000 বছর জাহান্নামের আগুন রে আল্লাহ রাব্বুল আলামিনে তাপ দেন। 1000 বছর জাহান্নামের আগুনটা তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুনটা লাল বর্ণ আকার ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনে তারপরে আরো 1000 বছর এই জাহান্নামের আগুনটা তাপ দেন। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করে। আল্লাহর হাবিবে ফরমায়, তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনটা আরো 1000 বছর তাপ দেন। তাপ দেওয়ার পরে এই জাহান্নামের আগুনটা হাত্তাস তাওয়াদ্দাত অন্ধকারাচ্ছন্ন, ফাহিয়া সাউদা ও মুজলিমা, একবারে অন্ধকার, অন্ধকার অমাবস্যা রাতের মতো অন্ধকার, তার চাইতেও আরো 1000 গুণ বেশি অন্ধকারের রূপ ধারণ করে এই জাহান্নামের আগুন। আল্লাহর হাবিবে ফরমায়, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইহি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিবে ফরমায়, জাহান্নামীদেরকে যে সকল আযাব দেওয়া হবে
তার মধ্যে সর্বনিম্ন যে আযাবটা দেওয়া হবে আযাব হইল আল্লাহর হাবিবের চাচা জান হযরতে আবু তালিবের আযাব। আল্লাহর হাবিবে ফরমাইন আমার চাচা আবু তালিব নে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের দুইটা জুতা, এক জোড়া জুতা আবু তালিবের পায়ের মধ্যে পরাই দিবা। এই জুতাটা আবু তালিবের পায়ের মধ্যে পরানি হইব। আল্লাহর হাবিবে ফরমাইন এই জুতার আগুনের তাপে আমার চাচা আবু তালিবের মগজগুলা টকবক কইরা উতরাইতে থাকবো। ভাত রান্না করলে ভাতের মার যেভাবে উতরাইতে থাকে, জাহান্নামের জুতা পরিধান করার পরে এটা হইল জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি। আল্লাহর হাবিবে ফরমাইন আমার চাচার এমন অবস্থা হবে। ওয়াকাদ জা ফিল হাদিস ইন্না ফিন নারি হায়াতিন কামসালিল বুখতি তালসাউ ইদাহুন্না লাসাতা ফায়াজিদু হামাউতাহা 40 খারিকা ওয়া ইন্না ফিহা নারি আকারিব। আল্লাহর হাবিবে ফরমাইন জাহান্নামীদেরকে যখন আযাব দেওয়া হবে, এই আযাবের মধ্যে একটা আযাব হইল ইন্না ফিন নারি হায়াতিন কামসালিল বুখতি, জাহান্নামীদেরকে বুখতি দ্বারা আযাব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে আর রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুখতি কি? আল্লাহর হাবিবে ফরমাইন খুরসানি উটের মতো অনেক বড় বড় অজগর সাপ আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি কইরা রাখছেন। এই সকল সাপ দ্বারা জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। এই সাপেরা যদি একবার কোনো মানুষকে দংশন করে, জাহান্নামীদেরকে যখন এই সাপেরা একবার দংশন করব, এই সাপের দংশনে 40 বছর পর্যন্ত যন্ত্রণায় কাতরাইতে থাকবো জাহান্নামীরা। আল্লাহর হাবিবে ফরমাইন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আর একটা শাস্তি দিবা কামসালিল বিগালিল মুকাফিত তালসাউ ইদাহুন্না লাসাতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খারকা। আল্লাহর হাবিবে ফরমাইন জাহান্নামীদেরকে আর একটা শাস্তি দেওয়া হবে। খচ্চরের মতো কিছু প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তৈরি কইরা রাখছেন। আল্লাহর হাবিবে ফরমাইন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, এই সকল প্রাণীরা জাহান্নামীদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও কইরা থাকবে, একটা পর একটা দংশন করতে থাকবে। আল্লাহর হাবিবে ফরমাইন এই প্রাণীগুলা যদি একবার কোনো জাহান্নামীরে দংশন করে, তাইলে এক দংশনের বেতায় জাহান্নামীরা 40 বছর পর্যন্ত কাতরাইতে থাকবে। ওয়ান রাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম নারুকুম জুজআতুম মিন 70 জুজআতুম মিন নারি জাহান্নাম। আল্লাহর হাবিবে ফরমান দুনিয়ার যে আগুন আছে, এই আগুনে দৈনিক 70 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে পানা চায় লাগে। আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আল্লাহর কাছে তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহর হাবিবে ফরমাইন জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হইল হাব হাব। আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াকাদ ওয়ারাদা ফিল খাবার ইন্না ফি জাহান্নামা লাওয়াদিন ইউকালু লাহু হাবহাব ইয়াসকুনুহু কুল্লু জাব্বার। আল্লাহর হাবিবে ফরমাইন তোমরা হাবহাব নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরাম বলে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাবহাব নামক জায়গাটা কি? আল্লাহর হাবিবে ফরমাইন জাহান্নামের মধ্যে একটা মাঠ আছে, যেই মাঠের নাম হইল হাবহাব। এই মাঠের থেকে দৈনিক অন্যান্য জাহান্নামে 400 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চায়। জগ মালিক আমদারে জাহান্নাম বানাইছো ঠিক আছে, তবে আমাদেরকে তুমি হাবহাব নামক স্থানের মধ্যে তুমি নিক্ষেপ কইরো না। এত ভয়ানক একটা জায়গা হইল হাবহাব। আল্লাহর হাবিবে ফরমাইন ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীদেরকে যে আযাবগুলা দেওয়া হবে তার একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে ফরমাইন। আল্লাহ ফরমাইন হালাতাকা হাদিসুল গাশিয়া। ওগো নবী, আপনার কাছে কি এই সংবাদ পৌঁছাইছে, এই ঘটনা কি আপনার কাছে পৌঁছাইছে, যেই ঘটনায় সবকিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাব,
উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া, যেই দিন সমস্ত চেহারাগুলা অবনত মস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাঞ্ছিত অবস্থায় যাইয়া দাঁড়াইব। আমিলাতুন নাসিবা, এই সমস্ত চেহারাগুলা বিপর্যস্ত অবস্থায় থাকব, ক্লান্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইব। তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনের মধ্যে, হামিয়ার মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম টকবগে প্রশমন হতে পানি পান করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হইব, তখন এই জাহান্নামীদের খাবার হইব দুইটা। একটা হইল জাকুম, আর আরেকটা খাবার হইল জাহান্নামীদের শরীরের থেকে নির্গত যে পুঁজগুলা আছে, এই পুঁজ এবং রক্তগুলাই মানুষদেরকে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দেওয়া হইব। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে টকবগে গরম পানি পান করানো হইব। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদেরকে দারি নামক ফল খাওয়ার জন্য দেওয়া হইব। সাহাবায়ে কেরাম বলে, আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, এই দারি নামক ফল কি? আল্লাহর হাবিবে ফরমান, এটা এমন একটা ফল যেই ফলটার মধ্যে কোনো পুষ্টি নাই, যেই ফলের মধ্যে কোনো উপকার নাই, যে ফল খাওয়ার পরে ক্ষুধার জ্বালাও নিবারণ হয় না, শরীরের মধ্যে কোনো পুষ্টিও হয় না। আল্লাহর হাবিবে ফরমান, এই ফলটা যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামীরা যখন এই ফলটা খাইব, এই ফলটা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গলার মধ্যখানে জাহান্নামীদের এই ফলটা আটকে দিব। তখন জাহান্নামীদের এমন অবস্থা হইব, ফল না পারে ভিতরে ঢুকাইতে, না পারে বাহিরে বের করতে, গলার মাঝখানের মধ্যে জাহান্নামীদের এই ফলগুলো আটকে দিব। দারি নামক ফল খাওয়ার পরে যখন জাহান্নামীদের এমন অবস্থা হইব, তখন জাহান্নামীদের হঠাৎ মনে পড়ব যে দুনিয়ার জমিনে যখন আমরা কোনো কিছু খাইতাম, গলার মধ্যে যখন আটকে যেত, তখন আমরা পানি খাইতাম। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিব, ফেরেশতারা, জাহান্নামীদের যে পুঁজগুলা আছে, জাহান্নামীদের শরীরের যে রক্তগুলা আছে, এই রক্তগুলা তোমরা জাহান্নামীদেরকে দাও। টকবগে উতরানো রক্ত পানিগুলা যখন জাহান্নামীদেরকে দেওয়া হইব, জাহান্নামীরা না পারতে এই রক্তগুলা, এই পুঁজগুলা যখন বক্ষণ করব, আল্লাহর হাবিবে ফরমায়, যেই মুহূর্তে জাহান্নামীরা এই পুঁজগুলা বক্ষণ করব, বক্ষণ করার সাথে সাথে তার সমস্ত শরীরের ভিতরে যা আছে, নারী বুড়ি জহিলা চারকার হইয়া পায়ু পদ্মারা বাইর হইতে থাকবো। তো কঠিন আযাব হইব। আল্লাহর হাবিবে ফরমায়, আমি জাহান্নামীদেরকে কিছু লোক এমন জাহান্নামী দেখছি, যারা ওই সমস্ত আলিম, যারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয় কিন্তু নিজে আমল করে না, তাদেরকে কঠিন থেকে কঠিনতম আযাব দেওয়া হইব। 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমায়, আমি এমন কিছু মহিলারা জাহান্নামের মধ্যে দেখলাম। আল্লাহর হাবিবে মেরাজের থেকে ফিরে আইসা কন, জাহান্নামী অধিবাসীদের মধ্যে সবথেকে বেশি অধিবাসী হইব মহিলারা। কারণ মহিলাদের মধ্যে এমন কিছু খাসিয়ত আছে যেইগুলা জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। এর মধ্যে একটা হইল মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়। আল্লাহর হাবিবে ফরমায়, ও মহিলারা, আল্লাহর হাবিবে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মহিলাদেরকে সতর্ক কইরা গেছেন। আজকে আমরা তার ফল দেখি কথায় কথায় মহিলারা অভিশাপ দেয়, সন্তানদেরকে এমন ভাবে গালি দেয়। আল্লাহর হাবিবে ফরমায় যে আমি দেখছি বেশিরভাগ মহিলারা হইল জাহান্নামী। মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিবে ফরমায় যে তোমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করো। আল্লাহর হাবিবে ফরমায়, মহিলাদের মধ্যে কিছু মহিলা হইল বেশি অভিশাপ দেয়। 2 নম্বর এমন কিছু মহিলা আছে যারা বিবাহের পরে স্বামীর বাড়িতে আসিয়াও স্বামীর সম্পদ নষ্ট করে, স্বামীর আমানত নষ্ট করে। 3 নম্বর এমন কিছু মহিলা আছে যারা বেপরদা হইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আল্লাহর হাবিবে ফরমায়, এই 3 কারণে মহিলাদেরকে বেশি করে আযাব দেওয়া হইব। আল্লাহর হাবিবে ফরমায়,
আমার পরে কিয়ামতের আগে এমন একটা যুগ আইব যে যুগের মধ্যে দুই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটব। জাহান্নামী দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষরে আমি দেখা যাইতাম পারছি না। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই শ্রেণীর মানুষগুলা কোন শ্রেণীর মানুষ? আল্লাহর হাবিবে ফরমাইন, এক নম্বরে ওই সমস্ত মানুষ যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকে, অর্থাৎ যারা কাপড় পরিধান করছে কিন্তু তারপরেও তাদেরকে উলঙ্গ দেখা যায়। আজকে আমরা সমাজও যদি দেখি তাইলে 90% মানুষের কি অবস্থা? মানুষে কাপড় পরিধান করুন, বিশেষ করে মহিলারা এমন কিছু কাপড় পরিধান করুন। বুরকা আসিল মূলত মহিলাদের সেফটির লাগে, পর্দার একটা মাধ্যম আসিল বুরকা। এখন এই বুরকারে বানাই নিছি আমরা স্টাইলিশ। হাজরিন, বিশেষ করে মা বোন যারা আছেন, আমি উদ্দেশ্য করে আর কইব জাহান্নাম রে ভয় করুন। বেশিরভাগ মহিলারা হইবা জাহান্নামী, তার কারণ হইল মহিলারা বেপরদায় চলাফেরা করে বেশি। এখন স্বামী যদি বাধা দেন, স্বামীর উল্টা আরো কথা শোনায়, তোমার গড় করতাম না লাই কি তৈল, কারণ ওই যে বিয়ার সময়। হাজরিন, আমরা প্রত্যেকেই জানি যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অন্যায়। বর্তমান সমাজে এই দিক দিয়ে বড় সোচ্চার। আমরা মোটামুটি এখন যৌতুক প্রথার প্রচলনটা একটু কমছে। এখন যৌতুক কমলে কি তো হইব, অন্য দিক দিয়ে অত্যাচার বাড়ি গেছে। খাবিন লইয়া যে অত্যাচার, আমার মেয়েরে তুমি বিবাহ করবাই 8 লাখ টাকা খাবিন দিতে হইবাই, 5 লাখ টাকা খাবিন দিতে হইবাই, 10 লাখ টাকা খাবিন দিতে হইবাই। বেটার গেছে 20,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, 5 লাখ টাকা খাবিন দিয়ারি বেটায় বিয়া করলো। এখন এই বউরে কিতা করতা? হাজির আর একটা গুরুত্বপূর্ণ মাসালা মনে হয়ে গেছে, যারা বিবাহ করবা বা বিবাহ করছেন, ও যে কিছু মহিলারা নখ পালিশ ব্যবহার করুন, অথবা বর্তমানে বিউটি পার্লারও সাজতে যাইয়া এমনভাবে সাজাইয়া আনি দেয়, গ্যারান্টি দিয়া দেয় 10 দিন যাইব, 15 দিন যাইব, তোমার এই সাজসজ্জা নষ্ট হইতো নাই। মুখের মধ্যে এমনভাবে মেকআপ করে যার কারণে মুখের ভিতরে পানি ঢুকে না। একটা মাসালা মনে রাখবা, মানুষ কিভাবে জাহান্নামের দিকে আগাইতেছে। এখন এই যে মেকআপ করলে আপনি মুখ ধুইলা, ওযু করতে গেলে আপনার মুখ ধোয়া লাগবো, গোসল করতে গেলে আপনার মুখ ধোয়া লাগবো। এখন এমনভাবে মেকআপ করে আর দিছে, নখ বালিশ এমনভাবে লাগাইয়া আরি দিছে, চুলের মধ্যে এমনভাবে মেডিসিন দিয়ে আরি দিছে যে আপনার পানিগুলা চামড়া পর্যন্ত ঢুকেন না। আপনার তো ওযু হইতো না, গোসল হইতো না। মনে করুন নবদম্পতি বিবাহের পরে, আমরা জানি বিবাহের প্রথম রাতে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। অনেকে হয়তো পড়ছেন না, অনেকেই পড়ছেন না। যুবক ভাই এখন যারা আছেন, আপনারা খেয়াল করবা, বিবাহের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশ যে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সংসারের মধ্যে বরকত দেন। এখন কত হইল, এই যে 2 রাকাত নফল নামাজ পড়তে আপনি বিবাহ কইরা আপনার বউরে লইয়া আইছেন, দিনের বেলা কবুল বইলে আর আপনাদের বিবাহ হইছে, একজন আরেকজনের জন্য হালাল হইছেন, আপনি কি খবর রাখুন? আপনি যখন নামাজের জন্য বউরে কইবা বলে যাও গিয়ে আর ওযু কইরে আসো, নববধূ ওযু করতে গেলা, তাইনার হাতের মধ্যে নখ পালিশ, মেকআপ করা চেহারা, ফানি চামড়া পর্যন্ত ঢুকছে না, তাইনার ওযু হইবনি, ওযু তো হইতো না। তখন কিতা করবা? তাই লজ্জা থেকে বাঁচতে গিয়ে আর যে কোনোভাবে ওযু কইরা ইয়া নামাজের মধ্যে খাড়া হইলা, মনে রাখবা যেই মুহূর্তে তাই নামাজও এইরকম যদি ঘটনা ঘটতে থাকে, যদি নামাজও খারাপ হইন আর এইভাবে যদি এই মহিলায় নামাজ আদায় করিলেন, প্রথম সেজদা দেওয়ার সাথে সাথে এই মহিলা কাফির হয়ে যাবা। এমনকি যে স্বামী স্ত্রী দিনের বেলা আপনারা কবুল বইলা স্বামী স্ত্রীর জুড়ায় আবদ্ধ হইছেন, এই রাত্রিবেলা তাই সেজদা দেওয়ার সাথে সাথে স্বামী স্ত্রী একে অন্যের জন্য হারাম হয়ে যাইবা। খুব বড় মাসালা না? মনে রাখবা, নখ পালিশ, মুখের মেকআপ এগুলা যদি দিয়া রেখে নামাজের মধ্যে দাঁড়ায়, ওযু হইরা ইসা, ওযু হইতো না, আর বিনা ওযুতে সেজদা দিলে সাথে সাথে ঈমান চলে যায়, কাফির হয়ে যাবা। এখন আপনি দিনের বেলা এখন আপনি এত টাকা কাবিন দিয়ে আরি, এত টাকা পয়সা খরচ কইরা আরি, আপনি বিয়া কইরা লইয়া আইলা, রাত্রিতে আপনার তালাক হয়ে গেল, আপনি জানেন না। সারাটা জিন্দগি আপনি এই মহিলার সাথে জিনার কাজ করলা, বেবিচারিনীর কাজ করলা, আপনাদের সংসারের মধ্যে বরকত হইতো গেলে আপনাদের শুরু থেকেই তো হারাম। এর লাগি খুব কেয়ারফুল।
আমরা দিনে দিনে জাহান্নামের দিকে কিভাবে আগাইতেছি। হাজিরিন, আগের যুগের মানুষের ঈমান বড় শক্ত আছিল, আল্লাহরে বড় বেশি ভয় পাইতে মানুষে। আর এখন এমন একটা অবস্থানে আমরা আছি, আমরা আল্লাহরে ভয় পাই না। প্রায় সময় দেখা যায় মসজিদের আশেপাশে এমন কিছু যুবক ভাইয়েরা ঘোরাঘুরি করেন যারা গান বাজায়। এদিন দেখলাম এই গেইটের সামনে একজনে জুড়ে চিল্লাইয়া গান গাইরা। গতকালকে দেখলাম একজনে অজুখানাত হাত মুখ ধুইরা কিন্তু তাইনোর পকেটের মধ্যে মোবাইলও গান বাজে। এই সমস্ত কি শুরু হয়েছে? মসজিদেও এখন আমরা রক্ষা দিলাম না। মসজিদ এইটা আল্লাহর ঘর, এদিকে আমরা একটুও নজর নাই। হাজরিন, আমি অনুরোধ করবো আপনারা একটু সচেতন হইন, অন্তত আল্লাহরে একটু ভয় করুন। দুনিয়া কয়দিনের, ক্ষণস্থায়ী দুনিয়া, একটা সেকেন্ডেরও ভরসা নাই। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। এর লাগে এই সমস্ত কিছু কাজ আছে আমরা ত্যাগ করি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফানা চাই যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের দ্বারে কাছেও না নেন। জুড়ে সুরে কই আমিন। হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বর হইল আল্লাহর হাবিবে, আল্লাহর রাসূল সাহাবী হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইন, ও আমার সাহাবী, আমি কি এমন একটা আমল তোমারে বলে দেব না যে আমলের কারণে তোমারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে হেফাজত করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে জাহান্নাম থেকে হেফাজত করবা? আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবী, তুমি যখন মাগরিবের নামাজ আদায় করবা, মাগরিবের ফরজ নামাজ শেষ করার পরে 7 বার তুমি এই দোয়াটা পড়বাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আমার সাহাবী, এইভাবে যদি এই দোয়াটা তুমি মাগরিবের নামাজের পরে, আমি নবী আশা করি ফজরের নামাজের পূর্বে রাত্রিবেলা যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে জাহান্নাম থেকে হেফাজত করবা। ও আমার সাহাবী, ফজরের নামাজ যখন তুমি আদায় করবা, ফজরের নামাজের পরে এই দোয়াটা, এই তাসবিহটা আরো 7 বার তুমি পাঠ করবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে 7 বার তুমি পাঠ করবা। ও সাহাবী, আমি নবী আশা করি তুমি যদি ফজরের নামাজের পরে এই তাসবিহ 7 বার পাঠ করো, তাইলে আমি আশা করি দিনের বেলা যদি তোমার মৃত্যু হয়ে যায়, মাগরিবের পূর্বে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে জাহান্নাম থেকে হেফাজত করবা। একটা আমল। 2 নম্বর হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আর 3 নম্বর হইল গিয়ারি সাইয়্যিদুল ইস্তিগফার শরীফ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর হাবিবে ফরমায় যে আমার কোন উম্মতে যদি ফজরের নামাজের পরে একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার শরীফ পাঠ করেন, আর মাগরিবের নামাজের পরে একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার শরীফ পাঠ করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা অথবা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ কইরা দিবা। জোরে সোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমদারে তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি